ভেবেছিলাম নেক্সট জিএসটা অনেক সহজেই শিখতে পারবো। একটা অ্যাপ্লিকেশন বানাবো যার জন্য একটা ব্যাকএন্ড থাকবে এবং মডুলার প্যাটার্ন ব্যবহার করব, জেডব্লিউটি অথেন্টিকেশন সহ ক্রাড অপারেশনগুলো করে ফেলবো এবং নেক্সট জিএস অনেক সহজেই শিখে ফেলবো। কিন্তু রিয়েল ডেভেলপমেন্টে গিয়ে এই চিত্রটা অনেকটাই ভিন্ন ছিল। অনেকগুলো ইরর ফেস করেছি এবং ইররগুলো এমন মিসলিডিং ছিল যেগুলো থেকে আসলে খুব একটা ইনফরমেশন গ্যাদার করে ওই ইররটা যে সলভ করা যাবে এরকমও ছিল না। সো আজকের ভিডিওতে কি, কি এরর ফেস করেছি, কি, কি শিখতে পারলাম সেই জিনিসটাই আজকে এক্সপ্লেইন করার ট্রাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহিম প্রধান। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং প্রোগ্রামিং হিরোতে ওয়েব ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আ আমার জন্য নেক্সট.জেএস এর যে জার্নিটা এটা আসলে অনেকটাই আমার জন্য নতুন টেরিটরি আরকি। সো ভাবলাম ডিসাইড করে ফেললাম যে নেক্সট.জেএস টাও যাতে এক্সপ্লোর করে ওই জিনিসটা শিখে ফেলতে পারি। সো যার কারণে একটা অ্যাপ্লিকেশন তৈরি করার ট্রাই করতেছিলাম এইরকম একটা। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে জব ট্র্যাকিং সিস্টেম আরকি। মানে আমরা যে জবে এপ্লাই করি আরকি, এই জবগুলোতে এপ্লাই করার পর আমাদের একটা ট্র্যাক রাখতে হয় যে অনেকগুলো জবে যখন এপ্লাই করি সেটা ট্র্যাক রাখা আমাদের হচ্ছে কাছে অনেকটাই কঠিন হয়ে যায়। কোথায় এপ্লাই করছি, কবে লাস্ট ডেট বা কোনটার ইন্টারভিউ কখন আসতেছে। এই জিনিসগুলো আসলে বোঝাটা বা ট্র্যাক করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। যার কারণে এরকম একটা টুল বানানোর একটা চেষ্টা করেছিলাম। এবং আলহামদুলিল্লাহ সফলও হয়েছি। অনেকগুলো ইরর-টিরর ফেস করে ওগুলো সলভ করার মাধ্যমে শেষ পর্যন্ত এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি। সো ১ম এই তাহলে একটু ইররের দিকে চলে যাই। আসলে কি, কি ইরর ফেস করেছিলাম সেই ইরর গুলোর ভিতরে আমি যদি একটু শো করি, আ ইরর গুলোর ভিতরে ১ম যে ইররটা ছিল সেটা হচ্ছে, উম আমি যদি এখান থেকে একটু ইররের স্ক্রিনশটটা বের করার ট্রাই করি। এইরকম একটা ইরর আমার ১ম এই শো করেছে। যখন প্রিজমাটা আমি হচ্ছে প্রিজমা এবং MongoDB যখন কনফিগার করতে চাচ্ছিলাম, কানেক্ট করতে চাচ্ছিলাম, তখন এইরকম একটা ইরর চলে আসছে। এবং এই ইররটা দেখে খুব একটা বোঝার উপায় নেই যে আসলে কি ইরর এটা। ইরর আসছে যে প্রিজমা স্কিমা ভ্যালিডেশন, সেখানে বলা হয়েছে দ্যা ডাটা সোর্স প্রপার্টি ইউআরএল ইজ নো লঙ্গার সাপোর্টেড ইন দ্য স্কিমা ফাইল। এবং এটা পড়ে খুব একটা বোঝার উপায় নাই। এখান থেকে আরেকটা জিনিস শিখা গেছে আরকি যে আমি ডকুমেন্টেশন না পড়ে সরাসরি ডেভেলপমেন্টে চলে গেছিলাম। সো পরবর্তীতে যখন একটু ঘাটাঘাটি করে দেখলাম যে প্রিজমা যেটা ইনস্টল করা হয়, আমরা সাধারণত যেটা হচ্ছে লেটেস্ট ভার্সনটাই ইনস্টল করি। তো এক্সপ্লোর করে দেখলাম যে আসলে লেটেস্ট ভার্সন যেটা আছে, ভার্সন 7 ওইটা হচ্ছে MongoDB র সাথে কম্প্যাটেবল না। ওইখানে MongoDB টা হচ্ছে আমরা কনফিগার করতে পারি না। আর 7 এর কনফিগারেশনটাও একটু আলাদা। সো এই ইররটা সলভ করা হইছে প্রিজমাকে ডাউনগ্রেড করে যখন ভার্সন 6 টা ইনস্টল করা হইছে, তখন এই ইররটা সলভ হয়ে গিয়েছে। দ্বিতীয় আরেকটা ইরর যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে আমরা MongoDB থেকে একটা ইউআরএল পাই, তাই না? এরকম একটা ইউআরএল পাই এবং আমরা যারা নোডে কাজ করি তারা হচ্ছে সরাসরি এই ইউআরএলটা বসায় দেই এবং হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি করে সবকিছুই ঠিক থাকে। বাট আমি যখন বসাইছিলাম তখন এই জায়গাটায় আমার ডেটাবেজের যে নেমটা আছে, এই ডেটাবেজের নেমটা ছিল না। যার কারণে আমি যখন হচ্ছে জেনারেট করতে যাচ্ছিলাম, প্রিজমা দিয়ে জেনারেট করতে চাচ্ছিলাম, তখন হচ্ছে একটা ইরর দিচ্ছিল আরকি। তো পরবর্তীতে দেখলাম যে এইখানে আমার হচ্ছে এই যে যে ডেটাবেজের নেমটা আছে ওইটা হচ্ছে মিসিং ছিল বা ওইটা হচ্ছে সাধারণত থাকে না মেবি, কিন্তু এইখানে দেওয়া লাগতো। এরপরে এই জিনিসটা সলভ হইছে। আরেকটা ইরর চলে আসছে। সেই ইররটা যদি আমি একটু স্ক্রিনশটটা দেখাই কোন টাইপের ইরর। এই যে এই ইররটা চলে আসছে এবং এই ইররটা কখন আসছে, যখন আমি ওই যে প্রিজমা জেনারেট করতে হয়, মানে আমরা কোনো একটা স্কিমা লেখার পরে জেনারেট করে ফেলি আরকি, তখন এই ইররটা চলে আসছে এবং এই ইররের একটা সিম্পল সলিউশন হচ্ছে আমার ব্যাকএন্ডটা রানিং ছিল, সেটাকে টার্মিনেট করতে হয়েছে এবং টার্মিনেট করার পরে যখন জেনারেট দিছি তখন হচ্ছে অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তো ১ম ইররটা নিয়ে বেশ খানিকটা সময় যুদ্ধ করতে হয়েছে। আ বাট এইটা সলভ করার পরে বাকি ইরর গুলো মোটামুটি করে একটু আ ঘাটাঘাটি করার পরেই সলভ হয়ে গিয়েছিল আরকি। সো আমি যখন হচ্ছে আ এই নেক্সট জেএস এ কোডিং করতেছিলাম, নেক্সট জেএস এ কোডিং করার সময়
আমার আমার সেই অনেক আগে যখন স্প্রিং বুটে আমি আমার ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করেছি, সেই জিনিসটা আমার আসলে মাথায় চলে আসছে। ঠিক এইভাবেই এই স্প্রিং বুটেও হচ্ছে আমাদের কন্ট্রোলার এবং হচ্ছে যে আমাদের রাউটার গুলো যে ডিফাইন করি আর কি, ইন পয়েন্ট গুলো ঠিক এইভাবেই মোটামুটি করে এই টাইপের করেই করা হয়। আরেকটা জিনিস এইখানে হচ্ছে নতুন শেখা হয়েছে, সেটা হচ্ছে JWT অথেন্টিকেশন কার্ড। এইটা অটোমেটিক্যালি মানে হচ্ছে এই ফ্রেমওয়ার্কটার মাধ্যমে আমরা, এটা যদিও একটা হচ্ছে লাইব্রেরি ইনস্টল করা পড়ছে, সেটা যদি আমরা প্যাকেজ.json এ যাই, সেখানে আমরা হচ্ছে দেখতে পারবো এই যে হচ্ছে নেস্টেড JWT। এখান থেকে সম্ভবত আহ তারপরে হচ্ছে এই যে পাসপোর্ট JWT, এইগুলো ব্যবহার করে আমরা JWTর যে হচ্ছে কনফিগারেশনটা আছে ওই গার্ডটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা গেছে আর কি। যেমন আমি যদি এখানে আসি যে জব অ্যাপ্লিকেশন গুলো আছে, সো একজন ইউজারের জব অ্যাপ্লিকেশন শুধুমাত্র ইউজারই দেখতে পারবে, তাই না? তো এই পুরো যে আমার কন্ট্রোলারটাকে, সেটাকে আমি একটা জিনিসের মাধ্যমে, এই যে ইউজ গার্ডের মাধ্যমে, JWT অথ গার্ড, এটার মাধ্যমে পুরো মানে যতগুলো আমার ইন পয়েন্ট আছে সবগুলোকে আমি হচ্ছে এখানে সিকিউর করে ফেলছি। সো এই জিনিসটা একটা নতুন শেখা হয়েছে। তাছাড়াও এইখানে আরেকটা জিনিস শেখা হয়েছে, সেটা হচ্ছে ডিটিও, সম্ভবত হ্যাঁ ডিটিও। এবং এই ডিটিওটা হচ্ছে ডেটা ট্রান্সফার অবজেক্ট, আমি যদি ভুল না বলে থাকি এটার মানেটা এইরকমই। এবং এইখান দিয়ে আমরা হচ্ছে ভ্যালিডেশন করতে পারি, আমরা যে পোস্টম্যান থেকে আহ ধরেন কোনো একটা ডেটা আমরা যখন নেই, যে আসলে আমি কোম্পানি নেম চাচ্ছি, কোম্পানি নেম না দিয়ে যদি অন্য কিছু দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইরর থ্রো করবে আর কি। সো এই ভ্যালিডেশনটা আমরা হচ্ছে এখান থেকে করে ফেলতে পারি ডিটিওর মাধ্যমে। এই জিনিসটা হচ্ছে নোড.js এ আমি আগে কখনো করিনি, এখন নেক্সটে এসে এই জিনিসটা করতে পারলাম। এবং এই পুরো জিনিসটা যে আমি শিখলাম, এই জিনিসটা শিখেছি কোথায় থেকে? এই জিনিসটা পুরোটা শিখেছি হচ্ছে ক্লড থেকে। ক্লডকে নিজের মতো করে প্রম্পটিং করে ওর কাছ থেকে শিখে শিখে কোথায় কোনটা কেন ব্যবহার করা হচ্ছে, এবং আমি হচ্ছে এই জিনিসটা শিক্ষার জন্য আর কি, শুধু চোখ বন্ধ করে যে হচ্ছে ডেভেলপমেন্ট করে ফেললাম এমনটা না, শেখার জন্য আমি জিনিসটা ক্লডের কাছে কোশ্চেন করে করে কোন জিনিসটা কেন ইউজ করা হয়েছে, আহ, কোথায় কিভাবে ইউজ করতে হবে, এই জিনিসগুলো ক্লডের কাছ থেকে শিখে শিখে এই অ্যাপ্লিকেশনটা তৈরি করে ফেলেছি। এবং অ্যাপ্লিকেশনটা যদি দেখি, অ্যাপ্লিকেশনটা অলরেডি লাইভ আছে, এটা চাইলে আপনারাও ইউজ করতে পারেন খুব সহজে। এই যে এখানে ইউআরএলটা দেওয়া আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন ডট নেটলিফাই ডট অ্যাপ। এখানে এসে আপনারাও যেখানে যদি জব অ্যাপ্লিকেশন গুলো করতে চান, ধরেন আমি এখানে গুগলে করলাম, এবং গুগলে করলাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এবং এখানে যদি আমি একটা আমার হচ্ছে আমার যে জব পোস্ট ছিল সেইখানকার যদি একটা আমি ভ্যালিড ইউআরএল দেই, যে হচ্ছে job.com দিলাম, এরপরে হচ্ছে আমার এটা লোকেশন কোথায়, আমি হয়তো ঢাকা দিব, যে ঢাকায় গুগল আসে। এরপরে আমার এখানে অন সাইডে নাকি রিমোট নাকি হাইব্রিড এটা আমি দিব। তারপর হচ্ছে সোর্স কোথায়, লিঙ্কডইন থেকে নিছি নাকি ইনডিড থেকে নিছি, অথবা এই জিনিসটা আমি ফেসবুক থেকে পাইছি কিনা সেই জিনিসটা। এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট, এটা হচ্ছে আজকের ডেটটা বাই ডিফল্ট থাকবে। এবং স্যালারি রেঞ্জ হিসাবে আমি এরকম হচ্ছে দিতে পারি আর কি, মানে আমার ইচ্ছা মতো। মানে ইচ্ছা মতো নয় তো, আমি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সময় যেটা দিয়েছি আর কি, একটা জব পোস্টে যখন অ্যাপ্লিকেশন করা হয়, এক একটা জব পোস্টের স্যালারি রেঞ্জ এক এক রকম থাকে। সো ইন্টারভিউ বোর্ডে গিয়ে যাতে আমার মনে থাকে যে ওকে এই এই জবের জন্য এই স্যালারি রেঞ্জ ছিল, এবং হচ্ছে এই অ্যাপ্লিকেশনটার হচ্ছে লাস্ট ডেট কবে, যে অ্যাপ্লিকেশন যেটাতে আমি জবে অ্যাপ্লাই করতেছি সেটা লাস্ট ডেট কবে, সেটা আমি এখান থেকে দিতে পারি। এরপরে আমার এখানে স্ট্যাটাস, যে আমি অ্যাপ্লাই করছি, ইন্টারভিউর জন্য পাইছি, বা যেটা আর কি হয়। এরপরে যদি কন্টাক্ট নাম্বার এগুলো থাকে তো ওগুলো দিতে পারি, যে স্মিথ স্মিথ দিলাম, যে হচ্ছে তারপরে হচ্ছে smith@gmail.com। এবং হচ্ছে আমি এখানে যদি নোট রাখতে চাই, আমি যে কোনো একটা নোট এখানে রাখতে পারি। এরপরে আমি যদি সেভ করি, তাহলে যে ইউজারটা আমার লগ ইন করা আছে সেই ইউজারটার জন্য এই জবটা সেভ হয়ে যাবে। সো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার
যে একটা অ্যাপ্লিকেশন করছি সেটা এখানে দেখা যাচ্ছে এবং অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডিটেইলসে দেখা যাবে এবং এডিট করে আমরা চাইলে এখান থেকে আমরা হচ্ছে জিনিসটার এই যে ইন্টারভিউ এবং ইন্টারভিউ ডেট কবে সেটা আমরা হচ্ছে এখান থেকে সেট করতে পারি এবং আপডেট করে দিলে এবং এখানে আমরা নোট দিয়ে আপডেট করে দিতে পারি। সো এই যে এখানে আমরা হচ্ছে ইন্টারভিউ ডেটটাও দেখতে পাচ্ছি, ডেডলাইন কবে সেটাও দেখতে পাচ্ছি যদি আমাদের ইন্টারভিউয়ের কল আসে সেটার জন্য। আর ওভারভিউতে গেলে এই যে আপকামিং যে ইন্টারভিউগুলো আছে সেগুলো এখানে শো করবে। সো এই টাইপের একটা খুব ছোটখাটো একটা অ্যাপ্লিকেশন বানাইছি। জিনিসটা ছোটখাটো বাট এইখান থেকে যে জিনিসগুলো শিখতে পারছি যেমন নেক্সট জেএসটা আসলে কিভাবে কাজ করে, এটাতে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং প্রফেশনাল লেভেলে কিভাবে এর ব্যাকএন্ডটা তৈরি করা হয়, কোডিং গুলো কিভাবে করা হয় এই জিনিসটা এই অ্যাপ্লিকেশনটা তৈরির মাধ্যমে এবং মাধ্যমে আমি শিখতে পারছি এবং আমরা হচ্ছে এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে যে কোনো হচ্ছে আহ ওই আমাদের ইউজার কিন্তু রেজিস্টার করতে পারি। যেমন আমি হচ্ছে টেস্ট এটা দিলাম, এরপরে আমি যদি হচ্ছে আমার এখানে ইমেইলটা দেই, যেকোনো একটা ইমেইল এবং এখানে আমি হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেব এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যদি সাইন আপে দেই তাহলে এটা আমার হচ্ছে একটা রেজিস্ট্রেশন সাকসেসফুল করে আমার এখানে লগ ইন করতে বলবে। সো আমি যদি হচ্ছে লগ ইনে দেই এবং লগ ইন করার পরে আমার প্রোফাইলের জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট হবে আর কি। সো এখানে এসে এখানে আমি ধরেন আপনি এখানে লগ ইন করলেন এবং এখান থেকে আপনি আপনার জব কোথায় কোথায় অ্যাপ্লাই করেছেন সেই জিনিসটা আপনি ট্র্যাক রাখতে পারবেন। সো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।